8 থেকে 80 শিক্ষিত অশিক্ষিত কেউই বাদ যান না। আরজিকর মেডিকেল কলেজের যে মেয়েটি, যে শিক্ষানবিশ মেয়েটি ধর্ষণের শিকার হলেন, এমনকি মৃত্যু মুখেও পতিত হলেন, তদন্ত তো প্রহসন মাত্র। জনসাধারণ কি কিছু ভাবছেন? একটি ছোট গল্প, জনি। শ্রীতমা কলেজে পড়ায়। সাধারণ নিম্নবিত্ত ঘরের এই মেয়েটির জার্নিটা তো সহজ ছিল না। দারিদ্র্যের সঙ্গে, স্কুল পাস না করতে করতে বিয়ের চাপের সঙ্গে, কলেজ থেকে নির্জল মফস্বলের পথে রগবাজ ছেলেদের অশ্লীল অঙ্গভঙ্গি দেখতে দেখতে শ্রীতমার ঠাকুমার কথা বারবার মনে পড়ত। ঠাকুমা বলতেন, শিক্ষিত হোক বা অশিক্ষিত, মেয়েদের প্রধান অঙ্গ তো জনি। ইউনিভার্সিটি বা রিসার্চের সময়ও সহশিক্ষার্থী বা শিক্ষক নানা সময়ে সুযোগ নেওয়ার চেষ্টা করেছেন। যখনই এই পরিস্থিতিতে পড়ত, শ্রীতমার ঠাকুরমার ওই কথা বারবার মনে পড়ত। আজকাল আর খবরের কাগজের অপেক্ষা করতে হয় না। সোশ্যাল মিডিয়ার দৌলতে খবরগুলো চোখের সামনে চলে আসে। উত্তাল বাংলাদেশ নিয়ে কয়েকদিন মনটা অস্থির হয়ে আছে। রাতে একদল ছেলে একটি মেয়েকে চ্যাংদোলা করে গাড়িতে উঠালো। দেখতে দেখতে শ্রীতমা হোস্টেলে থাকা নিজের মেয়ের মুখটা বারবার মনে করতে লাগলো, আর ভয়ে কোঁকড়ে কোঁকড়ে উঠল। সকালে উঠেই আরজিকরের শিক্ষানবিশ ডাক্তারের ধর্ষণ আর শ্বাসরোধে মৃত্যুর খবরে ছয়লা মিডিয়া। ঠাকুরমার কথাটা আবারও মনে পড়ল, শিক্ষিত হও আর অশিক্ষিত। ওই একটা জিনিসই বারবার ফাঁসায় মেয়েদের। সমাজের প্রতি তার সব কর্তব্য, সব দান, সব স্বীকৃতি, শিক্ষা, সম্মান এই এক জায়গায় এসে থমকে দাঁড়ায় জনিদারে। লক্ষ লক্ষ প্রমাণ হাতের কাছে, অলক্ষ্যে নিযুত অযুত, বাড়ির ভেতরে, বাড়ির বাইরে। সৃজাকে আজ ফোন করে বলবো মার্শাল আর্টটা শিখে নিতে। দল বেঁধে ওরা শিখুক মার্শাল আর্ট। মাঝে মাঝে বিজ্ঞানীদের নানা আবিষ্কার করার কথা শোনা যায় অ্যালার্ট করার জন্য। কোন দেশে হচ্ছে সেসব কে জানে? আদৌ হচ্ছে কি? এক একটা ঘটনা সামনে আসে, কয়েকদিন নড়ে চড়ে বসে সবাই, তারপর অগোচরে চলে যায় সব। প্রতিনিয়ত কত ধর্ষণ, আর্তনাদ, মৃত্যু। ধর্ষিতা যদি বেঁচেও থাকে, সে কলঙ্কিত মেয়ের কোথাও জায়গা হয় না, সে জীবনমৃত হয়ে যায়। বিদেশে ফ্রি সেক্স, সঙ্গম কোনো ব্যাপারই না। শ্রীতমা খবরটা কাগজেই পড়েছিল বেশ কিছু বছর আগে। এক বিদেশিনী ভারতবর্ষে বেড়াতে এসে 3 জেলের পাল্লায় পড়েছিল। বিদেশিনী বিপদ বুঝে বলল, ধস্তাধস্তি করো না, একজন সুযোগ নাও। কাজ সারার পরে নাকি বিদেশিনী জিজ্ঞেস করেছিল যারা তার সন্তানের বয়সী, কি কেমন এনজয় করলে? লজ্জায় নাকি তারা মাথা তুলতে পারেনি। বিদেশিনী অপ্রস্তুত হলেও গা ঝাড়া দিয়ে উঠে নিজের রাস্তায় চলে গিয়েছিল। তাদের সমাজে যৌনতায় কোনো বিধি নিষেধ নেই, কিন্তু আমাদের সমাজে এত ছুতপার্ক কেন কে জানে? ধর্ষক রাজনীতির ছত্রছায়ায় এসে বেকসুর খালাস পেয়ে যাবে, তারপর ভার্জিন মেয়ে খুঁজে বিয়ের পিঁড়িতে বসে পড়বে। কলিং বেল বেজে উঠল। কাজের মেয়েটা এসেছে, এবার তাকে রেডি হতে হবে কলেজের জন্য। কলিগদের সঙ্গে আলোচনা করতে হবে, খাদকের সমাজে পুরুষের সমান ক্ষমতা মেয়েরা কী করে অর্জন করবে। আরজিকরের ডাক্তার মেয়েটার শরীর তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া হলো। সব আন্দোলন, সব তদন্ত ধামাচাপা পড়ে যায় এদেশে। ছেলেদের সুশিক্ষার অপেক্ষায় মেয়েরা কি ভয়ে ভয়ে দিন গুনবে, না শক্তিতে ছেলেদের সমান হয়ে উঠবে, সেটাই এখন চিন্তার বিষয়।
এই মুহূর্তে মার্শাল আর্টের কথা বারবার শ্রীতমার মাথায় উঠে আসছে। ডেডলিয়েস্ট মার্শাল আর্টস ফর সেলফ ডিফেন্স কোনটা সেটা জানতেই হবে।